হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকে আমাদের ভিডিও টপিক হলো আর্টিকেল ট্যাগ। কি বললাম? আজকে আমাদের ভিডিও টপিক হবে আর্টিকেল ট্যাগ, যেটা আমরা শিখবো। চলো শুরু করা যাক। এবং আমি যদি পাশে যদি দেখাই আপনাদেরকে, তাহলে দেখবেন যে এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে আর্টিকেল ট্যাগ স্পেসিফাইস ইন্ডিপেন্ডেন্ট সেলফ কন্টেন্ট। আচ্ছা, এখানে বলতেছে যে আর্টিকেল ট্যাগ, আপনি যখন একটা আর্টিকেল ট্যাগের মধ্যে যখন কোনো কন্টেন্ট লিখবেন, তখন সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট আকারে কাজ করবে। মানে সেটা আপনার বডির মধ্যে লিখতে সেটা একরকমভাবে কাজ করবে, কিন্তু আপনি যদি আর্টিকেল ট্যাগের মধ্যে লেখেন, তাহলে ওর নিজস্ব একটা জগৎ থাকবে, যেই জগতের মধ্যে ও আপনার মানে কাজ করতে পারবে কমপ্লিটলি ফ্রিলি আর কি। সো এখানে সে বলতেছে যে ইন্ডিপেন্ডেন্টভাবে সে কাজটা করতে পারবে, এবং কি সে একটা সেলফ কন্টেন্ট মানে সে একটা এমন একটা কন্টেন্ট দিতে পারবে যেটা আপনার হচ্ছে পুরো ইন্ডিপেন্ডেন্টভাবে বা ফ্রিভাবে আর কি। আচ্ছা, এরপরে কি আছে যে অ্যান আর্টিকেল শুড মেক সেন্স অন ইটস ওন অ্যান্ড ইট শুড বি পসিবল টু ডিস্ট্রিবিউট ইট ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম দ্য রেস্ট অফ দ্য সাইট। ঠিক আছে, ওই আমি যা বলার উপরে একদম সেম কথা লেখা আছে আর কি। এখন এই আর্টিকেলগুলো আপনি কোথায় কোথায় ইউজ করবেন আর কি। সো এই আর্টিকেলগুলো আছে বা আপনি কোথায় কোথায় ইউজ করবেন, সেগুলো কি লাইক আপনি তিনটে জায়গায় এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ফ্রম পোস্ট, একটা আছে ব্লগ পোস্ট, আর একটা কি নিউজ স্টোরি। ঠিক আছে, সো ব্লগ পোস্টটা তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে যেখানে ব্লগ পোস্ট আকারে জিনিসগুলো দেওয়া থাকে। ঠিক আছে, সো আপনি ব্লগ পোস্ট আকারে এটা লিখতে পারেন। ঠিক আছে, বা নিউজ স্টোরি যদি হয়, তাহলে আপনি সেখানে আর্টিকেলটা ইউজ করতে পারেন বা ফর্ম ইউজ করতে পারেন। এখানে তিনটা রয়েছে। ঠিক আছে, সো আমি আপনাদের যদি কিছু একটা উদাহরণ দিই, তাহলে আমি আপনাদের সামনে দুটো ওয়েবসাইট খুলছি। একটা ওয়েবসাইট হলো আমাদের হোস্টিঙ্গার, যেখান থেকে আমরা হোস্টিং বাই করি। সো এখানে যদি আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু একটা আর্টিকেল আছে। ঠিক আছে, সো আমি যদি একটু বড় করে দিই পেজটা, তাহলে দেখবেন এই যে উপরে একটা ছবি দেওয়া আছে, নিচে তার অথরের জিনিসগুলো দেওয়া আছে, যে কে অথর, কবে খুলছে, কবে পোস্টটা করছে, তারপরে এই যে টাইটেল এবং সে ডিসক্রিপশন, এই চারটা জিনিস মিলে ও কিন্তু একটা আর্টিকেল হচ্ছে আর কি। সো এই চারটা জিনিস আপনি যদি একটা আর্টিকেল ট্যাগের মধ্যে নেন, তাহলে সেটা আপনি আপনার ওয়েবসাইটকে মানে বলতে পারবেন, বা আপনার যেই ওয়েবসাইট বলতে গেলে আপনার যেই সার্চ ইঞ্জিন বা আপনার যে ব্রাউজার, সে বুঝতে পারবে যে এই যে আপনি যে চারটে জিনিস যে লিখছেন একটা ট্যাগের মধ্যে, কোনটা আর্টিকেল ট্যাগের মধ্যে, তাহলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি একটা আপনার হলো একটা আর্টিকেল বা একটা ব্লগ আকার সেখানে আসতেছে, সেটা কমপ্লিটলি ওই ওয়েবসাইট থেকে ইন্ডিপেন্ডেন্ট আকারে সেটা আসতেছে আর কি। ঠিক আছে, সো এখানে আমি কিছু উদাহরণ দিলাম। তারপরে আপনার যদি আরেকটা ওয়েবসাইটে যাই, যেমন হলো elegantthings.com, এখান থেকে যদি দেখেন, তাহলে এও কিন্তু একটা আর্টিকেল পড়ে, যে উপরে দেখেন একটা ছবি, একটা হেডিং রয়েছে বা টাইটেল রয়েছে আর কি। এরপরে রয়েছে হলো এর অথরের নাম বা কোন সময় ফুলসে ডেট রয়েছে, কমেন্ট রয়েছে, এবং নিচে ডিসক্রিপশন এবং নিচে ভিউ মানে ফুল পোস্ট। সো এইগুলো সবগুলো কিন্তু একটা আমরা আর্টিকেলের মধ্যে লিখি, বা লিখলে ভালো হয়, যাতে আমাদের ব্রাউজার বা আমাদের সার্চ ইঞ্জিন এগুলোকে সহজে বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা, সো চলো তাহলে আমরা জিনিসটা একটু মানে প্র্যাকটিস করে দেখি। সো আমি যদি আপনাদের সামনে যদি একটু দেখাই জিনিসটা, সো এখান থেকে প্রথমে আমরা লিখবো আর্টিকেল ট্যাগ। সো আজকে আমার তো শিখতেছি কি আর্টিকেল ট্যাগ। সো আমি এখানে লিখবো আর্টিকেল ট্যাগ। ঠিক আছে, আর্টিকেল ট্যাগের শুরু এবং শেষ আছে, এবং শেষের মধ্যে প্রথমে আপনারা দেবেন একটা হেডিং। সো H2 দিলাম, আমরা H2 দিলাম, এবং H2-র মধ্যে আমরা লিখলাম যে হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট ইন 2024। ঠিক আছে, সো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা একটা হেডিং দিলাম আর কি, যে হাউ টু র্যাঙ্ক ওয়েবসাইট ইন 2024। এর নিচে আমরা যদি কিছু চাই, যে আমরা কিছু ডেট লিখতে পারি, হ্যাঁ, বা আমরা কোনো ডাইরেক্ট আমাদের সিস্টেমে কিছু না থাকে, তাহলে আপনি ডাইরেক্ট এমন পি ট্যাগ দিয়ে এর মধ্যে কোনো ডিসক্রিপশন এখানে আপনি লিখতে পারেন। সো আমি ডিসক্রিপশন দিলাম, আপনার হচ্ছে হলো 20টা, হ্যাঁ। সো এটা দিলাম। এবার এরম করার পরে এখন যদি দেখেন, তাহলে এই জিনিসটা কিন্তু এইভাবে চলে আসতেছে। সো এই যে দুটো জিনিস, এই জিনিস দুটো কিন্তু এখন কিন্তু একটা আর্টিকেল ট্যাগের মধ্যে আছে। ঠিক আছে, সো এই আর্টিকেল ট্যাগের মাধ্যমে এটা কিন্তু বোঝাচ্ছি যে ওয়েবসাইটকে বা আপনার ব্রাউজারকে বা আপনার হলো যে সার্চ ইঞ্জিনগুলোকে বোঝাচ্ছে যে এই যে জিনিসটা, দুটো জিনিস লেখা হয়েছে, এটা একটা আর্টিকেল হিসেবে গণ্য হবে আপনার ওয়েবসাইটে, যেটা ইন্ডিপেন্ডেন্ট আকারে কাজ করবে বা কাজ করতে পারবে। ঠিক আছে, সো এইভাবে আপনি যদি এখানে যদি আরও অনেক কিছু নেন আর্টিকেলের মধ্যে পরে, আবার যদি একটা আর্টিকেল দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু মোট 3টা আর্টিকেল এখানে জেনারেট হয়ে গেল। ঠিক আছে, সো এই যে 3টা, আপনার হয়তো এখন জাস্ট তেমন কোনো স্টাইল দেখাচ্ছে, জাস্ট আপনি এমনি যেমন পি লেখেন, পি ট্যাগ বা S2 লেখেন, তেমন দেখাচ্ছে, কিন্তু এটাকে আপনি স্টাইল করতে পারবেন CSS দিয়ে। কিন্তু এই যে আপনি যে আর্টিকেল ট্যাগের মধ্যে দিলেন, এর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু বোঝালেন যে এইটা জিনিসটা একটা আর্টিকেল, একটা ব্লগ আকারে আপনি দিচ্ছেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, সো এই জিনিসটা ইউজ করার জন্য আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করি। ঠিক আছে, সো
আপনারা যখন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা মানে কোথায় কোথায় আপনি ইউজ করতেছেন, কেমন ইউজ করতেছেন, এর ইম্প্যাক্টটা কত হচ্ছে, ঠিক আছে। সো আপনি তখন এই জিনিসটাকে বুঝতে পারবেন। সো এই ছিল আমাদের আজকে আর্টিকেল ট্যাগ। সো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু যদি বুঝে না থাকেন তাহলে আমাদের কমেন্টে নক দিবেন, আমরা অবশ্যই আপনাদেরকে ফেসবুকে বা আমাদের কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।